সার্কভুক্ত বেশিরভাগ দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ। জিডিপি এবং জাতীয় বাজেট বিবেচনায় এই বরাদ্দ আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে খুবই কম। ফলে সরকারি বেসরকারি নানা উদ্যোগের পরও সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ এবং খরচ কাঠামো পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। পড়ালেখা বাদ দিয়ে হতদরিদ্র বাবার কাজে সাহায্যের হাত বাড়াতে শিশু শিক্ষার্থী শিবির সাত সকালেই নেমে পড়েছে গরু চড়াতে। আবার প্রান্তিক এই জনগোষ্ঠীর অনেকেরই অভিযোগ সরকারি উপবৃত্তির টাকা না পাওয়ার। থ্রিতে পড়ো, আজকে স্কুল আছে? স্কুলের সারা হরতে ভাই না, আমার হরতা ভিতরে দেয় না, কয় আমি ধনী মানে বলে, আর কোন রকম আমার জীবন রক্ষা আছে। দারিদ্র্যের কাছে পরাজিত শিক্ষা, এমন উদাহরণ ঘরে ঘরে। আমাদের দেশের নাম কি? আসল দেশ বাংলাদেশ। হ্যাঁ, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আজকে স্কুলে যাবা? কেন স্কুলে গেল না কেন? যাও নাই কেন? তারা দিতিলটা দেন না কেন? কিয়া দাও না কেন? সবার জন্য শিক্ষা এই লক্ষ্য অর্জনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে 2015 সাল। সেই হিসেবে হাতে বাকি আর মাত্র 6 মাস। পর্যাপ্ত বিনিয়োগের অভাব এই অর্জনের পথে বড় বাধা বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের হিসেবে মোট দেশজ উৎপাদন জিডিপির 7% শিক্ষা খাতে বরাদ্দের কথা বলা হয়েছে। কিন্তু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান নিচের সারিতে। 2010 থেকে 14 এই 5 বছরে গড়ে জিডিপির 2.2 ভাগ খরচ হয়েছে শিক্ষা খাতে। আবার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জাতীয় বাজেটের 20 ভাগ শিক্ষায় ব্যয় করার কথা বলা হলেও শেষ 5 বছরের হিসাব বলছে এক্ষেত্রে বাংলাদেশের গড় ব্যয় 14.1 ভাগ। সার্ক দেশগুলোর মধ্যে বাংলাদেশ এই ক্ষেত্রে নিম্ন অবস্থায় আছে। উন্নয়নশীল দেশগুলোর তাদের উন্নয়ন বাজেটের শতকরা 25 ভাগ অর্থ এটা শিক্ষা খাতে বরাদ্দ করা প্রয়োজন, কিন্তু সেক্ষেত্রেও আমরা ওই লক্ষ্যমাত্রা থেকে এখন অনেক দূরে আছি। শিক্ষার্থীর প্রতি যেই খরচ, বিদ্যালয়ের প্রতি যে খরচ, এইগুলি কিন্তু অত্যন্ত স্থানীয় বাস্তবতার নিরিখে আপনার বিচার বিশ্লেষণা করে তৈরি করতে হবে। সুবিধাবঞ্চিত এলাকায় আছে আরও নানামুখী প্রতিকূলতা, তবু থেমে নেই পথ চলা। সব বাধা পেরিয়ে পরিবার, সমাজ ও দেশের কথাই ধারণ করতে চায় এই শিশুরা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, গোয়াইনঘাট, সিলেট।